আমার মন মাতানো দেশ, হায় রে আমার সবুজ ঘেরা মাটি, রূপ দেখে তোর কেন আমার পরাণ ভরে না। আসলে কি সুন্দর দৃষ্টিনন্দন এই বাংলার রূপ, বাংলার চিরাচরিত এই প্রকৃতির যে একটা ভালো লাগা ভালোবাসা, কত সুন্দর। এখানে দেখুন বাবুই পাখি বাসা বেঁধেছে, এই যে তার শিল্পকার্য দেখুন। এই জীবন গাছে বাসা বেঁধেছে, খেজুর গাছে বাসা বেঁধেছে, তার শিল্পকার্য দিয়ে এত নিপুণভাবে বাবুই পাখি তার বাসা বেঁধেছে। পাশেই দোয়েল ডাক দিচ্ছে, পাশেই আছে বুলবুলি। এ যেন এক মনোরম পরিবেশ। আসলে কি সুন্দর জায়গা। শহরের কোনো ব্যস্ততা নেই, নীরব নিঝুম এই প্রকৃতির কাছে আজকে আমরা এসেছি, প্রকৃতির এই সৌন্দর্যকে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। কত সুন্দর যে এক একটা পাখি যেন তার প্রকৃতির সাথে গান গেয়ে আমাদেরকে শোনাচ্ছে। আমরা এই প্রকৃতির সাথে এই পড়ন্ত বিকালে চলে এসেছি প্রকৃতির টানে, এই প্রকৃতির কাছে। প্রকৃতি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। কোনো কোনো সময় শহরের এই কংক্রিট ছেড়ে, শহরের এই ব্যস্ততা ছেড়ে আসুন এই প্রকৃতির কাছে, প্রকৃতিকে আমরা রক্ষা করি, প্রকৃতির সাথে একটু সময় কাটিয়ে আমাদের জীবনকে প্রকৃতির সাথে কাটাই। সবুজে সবুজে সমস্ত জায়গা যেন একেবারে পরিপূর্ণ, নেই কোনো কোলাহল, শহরের ব্যস্ততা। চলছে হচ্ছে সুন্দর শিল্পকর্ম, যে শিল্পকর্ম কোনো মানুষের তৈরি না। এই শিল্পকর্ম করছে, এই দেখুন আমার হাতে এই যে পড়েছে, সেই দেখুন যে বাবুই পাখি, বাবুই পাখি তার সুন্দর শিল্পকর্ম চালিয়ে যাচ্ছে। কারুর ঘর তৈরি কমপ্লিট, কেউ ঘরের আধা কাজ কমপ্লিট করছে, কেউ বা এই খড়কুটি এবং এই তৃণলতা পাতা নিয়ে আসে বুনছে তার নিপুণ হাতে। এই সৌন্দর্যের এই শিল্পকর্ম, এই শিল্পকর্ম দেখার জন্য আমরা ছুটে এসেছি এই জায়গায়। মন না চাইলেও প্রকৃতির কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছে ছুটে আসুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।